বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ায় যত ভালো ভালো কর্মগুলো ছিল, যত নেক আমলগুলো ছিল, আমি আল্লাহ পাক আপনার জন্য করে এসেছি। ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা বলো তাহলে তুমি এখন কি চাও? ওই বান্দা বলবেন, ওগো আল্লাহ, জীবনের যত ভালো আমল করেছি বিনিময়ে আপনার সুখময় জিন্দেগি জান্নাত যেতে চায়। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি কি তোমার আমলের পরিবর্তে যেতে চাও, না তুমি আমার দয়ার পরিবর্তে যেতে চাও? ওই বান্দা বলবেন, ওগো আল্লাহ, আমি এত জীবনে আমল করেছি, আমলের বিনিময়ে যেতে চাই। আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের মাঠ, সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আর সেই দিন সূর্যের 12টা মুখ খুলে যাবে, মাথার আঘাত উপরে সূর্য নেমে আসবে, মানুষের মাথার মগজ টকমক করে ফুটবে। সেই দিন বান্দা পিপাসায় পিপাসিত হয়ে যাবে, কলিজা ফেটে যাবে, ওই বান্দার মগজগুলো টস টস করে ফেটে যাবে। ওই বান্দা, আমার ইসলাম দরদি ভাইরা, আল্লাহ পাক যখন ওই বান্দা পিপাসায় পিপাসিত হবে, ওই বান্দা বলবেন, ওগো আল্লাহ, আপনার পানি, আপনি পানির ব্যবস্থা করে দেন, পানি পান করিয়ে দেন। আল্লাহ পাক ওই বান্দাকে, আল্লাহ পাক ফেরেশতায় বললেন, যাও বান্দা, ফেরেশতা ওই বান্দাকে আমার জাহান্নামের পাঁজর দিয়ে একটু ঘুরে নিয়ে এসো। ওই আল্লাহর ওলি আবিদকে জাহান্নামের পাঁজর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হবে। ও মুসলমান, ওই বান্দা জাহান্নামের পাঁজর দিয়ে ঘুরতে গিয়ে পিপাসায় পিপাসিত হয়ে যাবে। আর পিপাসায় যখন পিপাসিত হবে, ওই বান্দা এক ফোঁটা পানির জন্য ওই বান্দা ক্রন্দন করবে। আল্লাহর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবে, সম্মুখে দেখা যায় পানি। ওই বান্দা বলবে, আল্লাহর বান্দা, আমাকে একটা গিলাস পানি দাও। ওই ফেরেশতা বলবেন, পানি তোমাকে দিতে পারি, তবে পানির মূল্য লাগবে, এমনি এমনি পানি দেওয়া যাবে না। ওই বান্দা বলবেন, কি চাও বলো, কোনো টাকা পয়সা লাগবে নাকি? আল্লাহর ফেরেশতা বলবে, না, কোনো টাকা পয়সা লাগবে না, তবে আমার কাছে তো কোনো টাকাও নেই। বলে, কি চাও? আল্লাহর ফেরেশতা বলবেন, জীবনে যত সৎ আমল করেছো, ভালো আমল করেছো, ওই আমলগুলো যদি দাও আমাকে, তাহলে পরিবর্তে তোমাকে এক গ্লাস পানি দেব। ওই বান্দা এত পিপাসায় পিপাসিত হবে, ওই বান্দা জীবনের আমলগুলোকে দুটো ভাগ করে এক ভাগ আমল দিয়ে ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করবে। আবারও কিছুটা রাস্তা অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও পিপাসায় পিপাসিত হবে, ওই বান্দা আবারও পানির জন্য চাইবে। আবারও একজন ফেরেশতা পানি নিয়ে দাঁড়া থাকবে, আবারও পানি চাইবে। ওই ফেরেশতা বলবেন, ওগো আল্লাহর বান্দা, এমনি এমনি তো এখানে বেকার, এমনি এমনি পানি পাওয়া যায় না, পানি নিতে হলে কিছু উপহার লাগবে। বলে, কি দিতে হবে? ওই ফেরেশতা বলবে, জীবনের যত ভালো আমল আছে, ওই আমল যদি দিয়ে দাও, তাহলে তোমাকে পানি দিয়ে দেব। ওই বান্দা দুটো ভাগ করে, এক ভাগ ইবাদত মন ভালো আমল দিয়ে এক গ্লাস পানি পান করেছিল, দ্বিতীয় ভাগ রয়েছিল, দ্বিতীয় ভাগ দিয়ে দ্বিতীয় গ্লাস পানি পান করলো। ওই বান্দাকে আল্লাহর সম্মুখে পুনরায় আনা হলো। ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, বলো তুমি কি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাও, না আমার দয়ার বিনিময়ে যেতে চাও? ওই বান্দা বলবেন, আল্লাহ, জীবনের যতই আমল করি না কেন, ওই আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি আল্লাহ পাক আপনার দয়াতে আমি বান্দা জান্নাতে যেতে চাই। ও মুসলমান, আল্লাহর দয়া ব্যতীত দুনিয়ায় কিছু হয় না, আল্লাহর হুকুম ব্যতীত দুনিয়ায় কিছু হয় না। আল্লাহ পাক বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও বান্দা শুনে নাও, আমি এমন আল্লাহ তোমাকে তৈরি করেছি,
কিন্তু তোমার জন্য এমন কোনো আমি কর্ম দিয়ে দিই না, এমন কোনো আমল তোমাকে আমি আল্লাহ পাক করতে বলি নাই যার দ্বারাতে তুমি যেটা করতে পারবে না। আমি আল্লাহ পাক তোমার ওপরে এমন কিছু কর্ম কাজ চাপিয়ে দিয়েছি, তোমাকে হুকুম দিয়েছি, যে হুকুমগুলো তুমি বান্দা করতে পারবে, তুমি সহ্য করতে পারবে, তেমন হুকুমগুলো আমি আল্লাহ পাক দিয়েছি। আমি আল্লাহ পাক তেমন হুকুম তোমাকে আমি আল্লাহ পাক দিয়েছি। যে হুকুমগুলো দিয়েছি যেগুলো তুমি করতে পারবে না, সেই রকম হুকুম আমি আল্লাহ তোমাকে দিই নাই। অতএব তোমাকে যে হুকুমগুলো দিয়েছি, যে অর্ডারগুলো আমি করেছি, সেগুলো তুমি বান্দা করতে পারবে বলেই আমি আল্লাহ পাক দিয়েছি। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আজ মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, আজ মজলুম হয়ে গেছে। কেন? আমার ইসলাম দরদি ভাইয়েরা, যে ছাগলের রাখাল থাকে না, সে ছাগলের ফসল খায় কি খায় না? বলে খায়। যে গরুর রাখাল থাকে না, সে গরুতে ফসল খাবে খাবে কি খাবে না? খাবে। আর যদি রাখাল না থাকে আর ফসল যদি খায়, হয় খোয়াড়ে দিবে, না হলে দুলাঠি মারবে। মারবে কি মারবে না? হ্যাঁ, আমরা আমাদের আমাদের আমরা আমাদের মালিক একজন আছে, রয়েছে কি নাই বলেন? আছে কি নাই? আছে। সেটা হচ্ছে আমাদের আল্লাহ। সেটাকে আমাদের আল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার নাম মুসলমান, তোমার নাম মুসলমান। বাচ্চা যখন একটা দুনিয়ার জমিনে জন্ম হয়, তার যে যেমন ব্যক্তি সে তেমন একটা নাম রাখে। আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুর রহমান, সেন্টু, পিন্টু, নাট, বল্টু, বিভিন্ন জনা বিভিন্ন রকমের আছে, সেই রকম ব্যক্তি হিসাবে নাম রাখে আমার ইসলাম দরদি ভাইয়েরা। কিন্তু আপনার যে নাম মুসলমান, আপনার কোন পূর্বপুরুষ রেখেছিল বলেন? হ্যাঁ, আপনার কোনো বাপদাদা, কোনো আত্মীয় স্বজন রেখেছে? হ্যাঁ, রাখে নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদের মালিক, আমি তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। তোমরা আমার কে? গোলাম। অতএব আমি মালিক, গোলামের নাম রেখেছি মুসলমান, গোলামের নাম রেখেছি মুসলমান। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমুন, তোমাদের নাম হবে মুসলমান, তোমাদের নাম হবে মুসলমান। এ মুসলমান কেমন জাত? মুসলমান কেমন জাত? একটু উদাহরণ দিলে বোঝা যায়। একটা ছেলের বিয়ে লেগেছে, একটা ছেলের বিয়ে লেগেছে। মুসলমান কতটা দামি, কতটা মূল্যবান। আজ সারা দুনিয়াতে মানুষ বলছে যে মুসলমান হটাও, মুসলমান হটাও। সারা দুনিয়ায় মানুষ বলছে কোরআন হটাও, মুসলমান হটাও, বিভিন্ন জোড়া বিভিন্ন কথা বলে থাকে। কিন্তু মুসলমান কতটা দামি, আল্লাহ পাক বললেন, অতদিন পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা নিয়ম নিজাম ঠিক থাকবে, বাকি থাকবে যতদিন পর্যন্ত আমি এক আল্লাহ বলনেওয়ালা একটা ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকবে। আল্লাহ আল্লাহ নামের শব্দ পৃথিবী থেকে আসবে আমার আরশ মহল্লায়, ততদিন সারা পৃথিবীর প্রত্যেকটা নিয়ম নিজাম বাকি থাকবে। যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি দুনিয়ায় থাকবে না, সারা পৃথিবী সেই দিন আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জনা, যে যেমন ব্যক্তি তার তেমন সোচ সমাজ, তার তেমন বুদ্ধি জ্ঞান, তারা বলে মুসলমান সরা। অনেকেই বলে মুসলমান কেমন দামি জিনিস। আজ ইসলাম দরদি ভাইয়েরা, একটা উদাহরণ দিলে বোঝা যায়। একটা ছেলের বিয়ে লেগেছে, একটা ছেলের কি বিয়ে লেগেছে। তার বন্ধু অনেক কটা রয়েছে, বহু বন্ধু রয়েছে। বিয়ে লেগেছে, গাড়িগুলো আসে রোডে হাজির, বাড়ির সম্মুখে অনেক গাড়ি স্করপিও এসে হাজির হয়ে গেছে। বিয়ে যাবে বেলা 10টার সময়। বন্ধুরা সব সেজে গুজে রেডি হয়ে চলে এসেছেন। আসার পরে বন্ধুকে ডাক দিয়ে বলছেন, এই আব্দুল সত্তার, লে তাড়াতাড়ি বেরিয়ে নে, গাড়িগুলো রেডি, চ, আমরাও সবাই সেজে গুজে বেরিয়ে এসেছি। বন্ধু উঠে বলছেন, আব্দুল সত্তার বন্ধু উঠে বলছেন যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। কবে বলছে? যেদিন বিয়ে বাড়ি, বিয়ে যাবে, বরযাত্রী যাবে, বন্ধুরা রেডি, গাড়ি রেডি, সেই দিন বন্ধু বলছে আমি বিয়ে করব না। এখন বন্ধুরা মনে করলো যে মেয়ের বাড়িতে তো খাবার রান্না হয়ে গেছে,
খাসির মাংস, পোলট্রির মাংস, বিভিন্ন যে যেমন খায় একটা আইটেম ব্যক্তি হিসাবে করেছেন নাকি? হ্যাঁ, বন্ধুরা মনে করলো যে আমাদের গাড়িও রেডি, আমরা সাজ পোশাক পরে এসেছি, তো আব্দুল সাত্তার বিয়ে করুক চাই না করুক, আমাদের বয়ে গেল চ গাড়িতে উঠে বিয়ের বাড়ি খাইয়ে আসি, বিয়ের বাড়ি খেয়ে আসি। বন্ধুরা এটা মনে করে যদি বন্ধুরা বিয়ের বাড়িতে চলে যায় স্করপিও করে, বলুন ওই সমস্ত বন্ধুদের প্রত্যেকটা গাড়ি দেখার পরে যদি জামাই না পায় বিয়ের বাড়িওয়ালা, তো বন্ধুদের ঘুরে আসতে দিবে? খাতে দিবে? কি করবে বলেন তো? খেজুরের গাছে বাঁধবে, যে গাছটা ভাঙে না ওই গাছে বাঁধবে, বাঁধার পরে ওদেরকে এই মার চলবে কি চলবে না? চলবে। বলে এত তানসান কিসের জন্য? দুলহার দুলহানের জন্য। মেয়ে আর বিবি দুজনে বিয়ে করবে, এই পাত্র পাত্রী এই দুজনে বিয়ে করবে, তার জন্য এত তানসান, এত আনন্দ আয়োজন। কিন্তু যাদের জন্য এত আনন্দ আয়োজন তারাই যদি না আসে, আর সেটাই যদি না হয় বলে খাইতে এসেছো, বলে মার হবে কি হবে না? মার হবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যদি ওই বন্ধুরা আব্দুল সাত্তার ওই পাত্রটা যদি নিয়ে যেত, বিয়ের বাড়িতে যদি নিয়ে যেত, তাহলে মারের বদলে ওদের খুব আনন্দ সহকারে বরণ করে নিত, আনন্দ সহকারে হাজারো খাবার রান্না হয়েছিল, হাজারো খাবার দিয়ে ওদের আপ্যায়ন করত। কিন্তু আব্দুল সাত্তার পাত্র না যাওয়ার কারণে সম্মানের পরিবর্তে তাদেরকে বেইজ্জতি হতে হলো। আল্লাহ পাক বললেন, বান্দা অতদিন পর্যন্ত দুনিয়ার নিয়মগুলো বাকি থাকবে, অতদিন পর্যন্ত নিয়মগুলো ঠিক থাকবে। সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ পাক বললেন দুনিয়ায় যতদিন মুসলমান থাকবে, মুসলমান একটা পাত্র স্বরূপ, এই মুসলমান যদি পৃথিবীর জমিনে না থাকে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা এই পৃথিবীটা অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের জিকির আজকার পৃথিবীর জমিনে হবে, ততদিন পর্যন্ত পৃথিবী বাকি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী বাকি থাকবে। আর বলে মুসলমান হটাও। আমার ইসলাম দরদি ভাইয়েরা, সরকার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ বানিয়েছেন মানুষকে সভ্যতা শেখানোর জন্য। কি বলেন? মানুষকে সভ্যতা শেখানোর জন্য। মানুষ সুন্দর ব্যবহার করবে, সভ্যতায় আসবে, মানুষ মূর্খ থাকবে না, মানুষের চরিত্র ভালো হবে, মানুষ ঘুষ খাবে না, মানুষ অন্যায় করবে না, মানুষ ছিনতাই চুরি করবে না, মানুষ মদ খাবে না, মানুষ জেনা করবে না, হারাম করবে না। সরকার মনে করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সরকার স্কুল কলেজ বানায়, কিন্তু মুসলমানগো আমি বলতে চাই, স্কুল কলেজ দিয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে অন্যায় আছে কি নাই? খুব অন্যায় আছে। কিছুদিন আগে আমাদের মমতা, মাননীয় মমতা মুখ্যমন্ত্রী, তিনি কি করলেন? 26,000 তিনি মাস্টারকে বাদ করেছিলেন। বলট কিসের জন্য? আমরা শুনেছি নাকি ঘুষ দিয়ে চাকরিগুলো হয়েছিল। ও মুসলমান গো, ওই চাকরিগুলো কে দিয়েছিল? আপনার নেতা মন্ত্রী দিয়েছিল, আপনি দিয়েছিলেন, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হলো। ও মুসলমান, ঘুষ থেকে আপনি বিরত হতে পারলেন না। ও মুসলমান গো, আমি বলতে চাই, আজ আমরা কোরআনকে দেখলে পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। মানুষ কোরআনের উপরে ঘৃণা করে, কিন্তু কোরআন এমন একটা জিনিস, এই কোরআনকে যদি কেউ মেনে নেয়, কোরআনকে যদি কেউ মেনে নেয় আর কোরআনের উপরে আমল করে, তাহলে মানুষ তার কাছ থেকে সুরক্ষিত থাকবে। ওই ব্যক্তি কারোর উপর অত্যাচার করবে না, ওই ব্যক্তি জুলুম করবে না, ওই ব্যক্তি
কারো কোনো অন্যায় করতে পারে না। ওই ব্যক্তি কারো কোনো অন্যায় করতে পারে না। 10টা 20টা 100 টাকা 1000 টাকা 500 টাকা এইভাবে নিয়ে নিয়ে মাদ্রাসাগুলো চালানো হয়। আর যে ছেলেটা গ্রামের মধ্যে সবথেকে খারাপ হয়, যে ছেলেটার বাপ মরে যায়, মা মরে যায়, যে ছেলেটাকে দেখার মতো লালন পালন করার মতো কোনো ব্যক্তি থাকে না, ওই সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া হয়। ও মুসলমান, যে মাস্টারের ছেলেটা আপনার ব্রেন ভালো, বুদ্ধি ভালো, ওটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ওটা আপনার মিশনে পড়াশোনা করে। যে ছেলেটা ভালো নয়, যে ছেলেটা পাগলা, মাথার তার কাটা, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেওয়া হয়। ও মুসলমান গো, ফিতনা অসুর জাকাতের টাকা খাওয়ানোর পর ওই সন্তানটাকে কোরআনের তালিম দিয়ে দেওয়া হয়। ওই ছেলেটা কোরআনের তালিম পাওয়ার পরে ওই ছেলেটা আলেম, হাফিজ, মুফতি, মুহাদ্দিস হয়ে যাওয়ার পর ওই ছেলেটা আপনার সম্মুখে নামাজে দাঁড়ায়া যায়। ওই ছেলেটা সমাজের মধ্যে সবচেয়ে ভালো হয় কি হয় না? বলে, ওই ছেলেটা সমাজের মধ্যে সবচেয়ে ভালো হয়। আপনি দেখুন, তাকে দুনিয়ার ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় না, ওই দুনিয়ার মাদ্রাসায় যেটা কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে পড়ানো হয়েছিল। ওই দুনিয়ার ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ইংলিশের রস খাইয়ে দিয়ে, বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল শিখিয়ে দিয়ে, তাকে রস খাইয়ে দিয়ে সে সুদ খেল, সে মদ খেল, সেই ব্যক্তি অত্যাচার করলো, সেই ব্যক্তি আপনার জুলুম করলো। কিন্তু আলেমটা কখনো জুলুম করে না, জালেমটা কখনো অত্যাচার করে না, মানুষের কখনো অন্যায় করে না। ওই আলেমটা সমাজের প্রতিনিধি হয়ে যায়। ও মুসলমান গো, ওই আলেমটাকে শুধুমাত্র কোরআনের রস খাইয়ে দেওয়া হয়েছে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কোরআন এমন একটা বস্তু, এই কোরআনকে যদি আজও পৃথিবীর মানুষ মেনে নেয়, আজও পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, আজও পৃথিবীতে হক কায়েম হয়ে যাবে, আজও পৃথিবীতে এত অন্যায় হবে না, তো জুলুম হবে না। ও মুসলমান গো, বিশ্ব নবীর একটা ঘটনা আপনাদের বলে দিই। মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন। কি বেঈমান, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, কি ডোম, কি জম, কি ডকল, আমার কিছু দেখাশোনা নাই। আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি। আল্লাহর নবী বললেন, একটা মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাতের দ্বারা মুখের দ্বারা অপর ভাই সুরক্ষিত না থাকবে। দয়ার নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অপর ভাই কষ্ট পাবে না, অর্থাৎ সুরক্ষিত থাকবে তোমার দ্বারাতে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হতে পারবে না। সুরক্ষিত তোমার দ্বারাই যদি কেউ না থাকে তাহলে তুমি মুসলমান হতে পারবে না। এখানে বিশ্ব নবী বলেন নাই, আল্লাহর নবী বলেন নাই যে কোনো বেঈমান তোমার উপরে, কোনো মুসলমান সুরক্ষিত যদি না থাকে তাহলে পূর্ণ মুসলমান নয়। এক কথা, মানুষ অন্য কোনো ব্যক্তি, সেটা ডোমচারা, মুসলিমেতর, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে কেউ হতে পারে, আপনার দ্বারাতে যে সেই ব্যক্তি যদি সুরক্ষিত থাকে তাহলে আপনি কোনো দিক দিয়ে যদি আক্রমণ না করেন তবেই সেই ব্যক্তি পূর্ণাঙ্গ কে মুসলমান। আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে, আল্লাহর নবী বসে আছেন, কয়েকজন আগন্তুক দয়ার নবীর কাছে আসলেন। এই আগন্তুকগুলো আসার পরে কয়েকদিনের ক্ষুধার্ত আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, আমরা কয়েকদিন পর্যন্ত কোনো খাবার দাবার খাই নাই, অনাহারে আছি। খাবার তো এখন অনেক আমাদের বাড়িতে, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে রয়েছিলেন।
এমনও দিন গিয়েছে পূর্ব জামানায়। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী বসে রয়েছেন, এমতো অবস্থায় কয়েকজন আগন্তুক আল্লাহর নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, আমাদের খাবারের ব্যবস্থা করুন। দয়ার নবী সাহাবীদের এক এক করে ডাক দিলেন আর বললেন, যাও অমুক সাহাবী, তুমি একটা মেহমান নিয়ে তোমার বাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী বললেন, যাও তুমি একটা মেহমান নিয়ে চলে যাও। এইভাবে মেহমানগুলো দয়ার নবী বিতরণ করতে শুরু করলেন। এমন একটা মেহমান শেষ পর্যন্ত রয়ে গেল, যে মেহমানটা বড় পেটুক ছিল, খুব খানেওয়ালা ছিল। মানুষের মধ্যে এরকম ব্যক্তি নাই খুব খেতে পারে? আছে? এরকম ব্যক্তি আছে খুব খেতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেহমানগুলো বিতরণ করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম আপন আপন মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট যে মেহমানটা দাঁড়ালো, সেটা খারাপ কোয়ালিটির মেহমান। অতএব সে বড় পেটুক ছিল, তার মনটাও তেমন ভালো ছিল না। আল্লাহর নবীর সঙ্গ করে নিয়ে দয়ার নবী বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পর ডাক দিয়ে বললেন, খাদিজা, একটা মেহমান আল্লাহ পাক পাঠিয়েছেন, এই মেহমানটাকে সুন্দর করে তোমার বাড়িতে যা আছে খাওয়াও, তোমার বাড়িতে যা আছে খাওয়াও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজা বাড়িতে দয়ার নবী বিশ্ব নবী এবং খাদিজার জন্য যে খাবারটা ছিল, সেই খাবারটা পুরোটা ওই মেহমানের সম্মুখে পরিবেশন করলেন। আর ওই মেহমানের ভিতরে এমন একটা ইরাদা ছিল, সে মেহমান মনে করলো, আজ বিশ্ব নবী এবং খাদিজা দুজনকে অনাহারে রাখবো, যত খাবার আছে খাবারটা আমি সব একাই সাপটাবো, সবটা একাই সাপটাবো। ও মুসলমান, ওই মেহমানের সম্মুখে খাবার পরিবেশন করলো। মেহমান খেতে শুরু করলো। খেতে সমস্ত খাবারটা খেয়ে শেষ করে দিল। দয়ার নবী অনাহারে থাকলেন, আর মা খাদিজা তিনি অনাহারে থাকলেন। ও মুসলমান গো, আল্লাহর নবী একটা সুন্দর বিছানা করে দিলেন। ওই বিছানায় মেহমান ঘুমায় গেল। মেহমান মুসলমান ছিল না, মেহমান ছিল বেঈমান, অর্থাৎ অমুসলিম ছিল। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, মুসলমান কারে বলে, মুসলমান কি জিনিস আমি বোঝাতে চাই। আল্লাহর নবী ওই মেহমানকে সুন্দর একটা বিছানা করে দিয়েছেন, আর মেহমানকে বিছানায় দিয়ে দিলেন। মেহমান বিছানায় ঘুমিয়ে গেল। ইরাদা খারাপ ছিল, মনোভাব খারাপ ছিল, খাবারগুলো একাই সাপ দিয়েছে, তার ঘর হজম হয়ে যে তার পেটে অজীর্ণ হয়ে গিয়ে রাত্রিবেলা বিছানাটা নষ্ট করে দিল, খারাপ করে দিল, বমি পায়খানা করে দিল। ওই মেহমান সকালবেলা দয়ার নবী বিশ্ব নবী, তারা সারা রাত্রি ইবাদতের মধ্যে তিনি মশগুল ছিলেন। ফজরের পর আল্লাহর নবী মেহমানের খোঁজ নেওয়ার জন্য ভিতরে গেলেন। যে দেখেন সুন্দর বিছানা, সুন্দর বিছানাটা নষ্ট করে দিয়েছি, খারাপ করে দিয়েছি। বিশ্বনবী এই অবস্থা দেখে তার নবী দুঃখ করছেন, কষ্ট, তিনি মনে বড় কষ্ট, ব্যথা। আহারে মেহমান আমার বাড়িতে এসেছিল, কাল কিয়ামতে যদি আল্লাহ পাক আমাকে যদি মেহমানের সম্বন্ধে প্রশ্ন করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে জবাব দিতে পারবো না। আমার বড় অন্যায়, আমার ভুল হয়ে গেছে যে ওই মেহমানকে রাত্রিবেলা আমার খোঁজ নেওয়া দরকার ছিল। দয়ার নবী এই কথাটা আনাগোনা করতেছেন। আর বিশ্ব নবী ওই বিছনাটা নিয়ে একটা পুকুরে, একটা নালায় দয়ার নবী নিজ হাতে নোংরাগুলো পরিষ্কার করতেছেন। কোন
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ওই বেঈমান বদমাইশকে আপনি বলুন, হুকুম দেন, ওই বদমাইশকে ধরে নিয়েছি, ওই বদমাইশকে দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নি। ও খোদার নবী, আপনার কত সম্মান, কত মর্যাদা, আর আপনি সম্মান মর্যাদাশীল ব্যক্তি, আপনি এই নোংরাগুলো নিজ হাতে পরিষ্কার করেন না। দয়ার নবী সাহাবীকে ধমক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি যা একবার বলেছ আর দ্বিতীয়বারে এ কথা উচ্চারণ করো না। আল্লাহ পাক বললেন, মেহমান, তুমি হচ্ছ মেজমান, মেহমানের সম্মান করো, খাতির করো। মেহমানকে ভালোবাসলে, সম্মান করলে, খাতির করলে, তুমি যদি একটু খারাপ খাও, তার থেকে মেহমানকে একটু ভালো খাওয়ানোর ব্যবস্থা করো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না। দয়ার নবী সাহাবীকে ডাঁট ডবট করলেন, ধমক দিলেন। সাহাবী শোনার পরে মনক্ষুণ্ণ অবস্থা। কিন্তু ওই বেঈমান অমুসলিম রাত্রিবেলা বিছনায় শুয়েছিলেন, আর তার কাছে একটা ছিল তলোয়ার, অস্ত্র খুব দামি। ওই তলোয়ারখানা তিনি আঁকাবাঁক করে খুব তাড়াতাড়ি করে তলোয়ারখানা বিছনার উপরে রেখে দিয়ে, ঘরে রেখে দিয়ে তিনি পালা গেছেন। তিনি মনে করছেন বিছনাটা খারাপ হয়ে গেল, যদি নবী দেখতে পায়, যদি বিশ্ব নবী দেখতে পাই, তাহলে আমাকে অপমান করতে পারে, আমাকে কোনো কথা বলতে পারে। এই মনে করে ওই ব্যক্তি অন্ধকারে সেই ব্যক্তি চুপে চুপে পালিয়ে যায়, কিন্তু তলোয়ারখানা ঘরের মধ্যে রেখে চলে যায়। ওই ব্যক্তি তলোয়ারখানা দামি ছিল, তলোয়ারখানা দামি, তাই ওই ব্যক্তি আবারও ফিরে ওই তলোয়ারখানা নেওয়ার জন্য আবারও গোটে গোটে পায়ে বিশ্ব নবীর বাড়িতে আবারও আসছেন। কিন্তু বিশ্ব নবী সেই সময় ওই নোংরাগুলো ওই পুকুরে, ওই নালায় তালাবে পরিষ্কার করতেছিলেন। আর ওই সাহাবীর সঙ্গে এই কথাটা চলতেছিল যে ওই ব্যক্তিকে, যা তুমি খারাপ বলেছ আর বলবে না, আর খারাপ বলবে না। ওই বেঈমান শোনার পর, আহারে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, রাত্রিবেলা সমস্ত খাবারগুলো খেয়ে নিলাম, শেষ করে দিলাম, অনাহারে থাকলো স্বামী স্ত্রী, তারপরও কোনো কথা বলে নাই। বিছনাটা নোংরা করে দিলাম, তারপরও কোনো কথা বলে নাই। একটু খারাপ কথা বলার জন্য তার নিজের সঙ্গী সাথীকে এইভাবে বকতে পারে, মাকে বকাবাধ্য করতে পারে। অতএব এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতেও হতে পারে না। ওই ব্যক্তি আসার পর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় যেটা আমি করেছি, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। নবী গো, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান করে নেন, আপনি আমাকে আপনার সহযোগী করে নিন। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এটাই হচ্ছে মুসলমানদের চরিত্র, এটাই হচ্ছে ব্যবহার। শুধু তাই নয়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মেহমান নিয়ে গিয়েছিলেন, তিনার বাড়িতে কোনো খাবার নাই। বিবিকে বললেন, বিবি রে, বাড়িতে যে খাবারগুলো আছে অল্প খাবার, তবে মেহমানের সম্মুখে পরিবেশন করো। ওই খাবারগুলো মেহমানকে দাও, মেহমানকে আদরের, মেহমানকে আরামে ঘুমায়া যাবি, আমরা আজকে অনাহারে থেকে যাব। ও মুসলমান, তালহার বিবি বললেন, ও স্বামী গো, রাত্রিবেলা ওই মেহমান যদি আপনাকে ছাড়া না খেতে বসে, একজনের মাত্র খাবার যদি আপনাকে নিয়ে খেতে বসে, তাহলে কি হবে? বিবিকে বললেন, বিবি,
খাবারটা পরিবেশন করে দাও। ওই মেহমান খাবে, আর যখন খাবারটা খাওয়া শুরু হবে সেই সময় বাতিটা নিভায়া দিবে, ওই আলাটা বন্ধ করে দিবে। আমাকে একটা খালি থালা, একটা প্লেট আমার সম্মুখে দিবে। আমি খাওয়ার বাহানা করব, আর ওই মেহমান পেট ভর্তি করে খাবে। বিশ্ব নবীর কাছে আল্লাহ ফেরেশতা পাঠায় বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেহমান পাঠিয়েছিলেন আবু তালহার বাড়িতে, রাত্রিবেলা আবু তালহা তো সুন্দর মেহমানের সঙ্গে ব্যবহার করেছে, যে ব্যবহারে আমার আল্লাহ পাক আরশের মহল্লা আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটাই হচ্ছে মুসলমানের চরিত্র, এটাই হচ্ছে মুসলমানের ব্যবহার। ও মুসলমান গো, অনেক ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজও যদি সারা দুনিয়ার বাদশা যদি মুসলমান হয়ে যায়, সারা পৃথিবী যদি কোরআনের আইনে সারা পৃথিবী চালায়, আজ কোনো কেউ অত্যাচারিত হবে না, কেউ অপমানিত হবে না, কেউ জুলুম তার উপরে হবে না। ও মুসলমান গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক তিনার খেলাফতের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, তিনি হচ্ছেন মুসলমানদের বাদশা। হযরত ওমর ফারুক রাত্রিবেলা তিনি তিনার রাজধানীর কাজ সেরে রাত্রিবেলা বেরিয়ে যেতেন। আমার প্রজারা কেমন রয়েছে, রাজ্যের মানুষ কেমন আছে? ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা রাস্তা দিয়ে চলে যায় মরুভূমি এলাকা, আর মরুভূমি এলাকায় দেখে একটা টিম টিম করে আলো জ্বলে, ওইখানে একটা তাম্বু কাটা রয়েছে, ওইখানে টিম 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 করে আলো জ্বলে। আল্লাহ হযরত বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাজর দিয়ে যাওয়ার সময় হযরত ওমর বলেন, কি ওখানে? ওই ব্যক্তি যত আওয়াজ শুনে তত গরম করে উত্তর দেয়, বলে তোর বাপ। এইভাবে উত্তর দেয়। যত হযরত ওমর যত নরম করে বলে, ওই ব্যক্তি তত গরম উত্তর দেয়। শেষ পর্যন্ত হযরত ওমরকে বললেন, আমি একজন বিদেশি মানুষ, আমি মদিনার কোনো ব্যক্তি নয়, আমি ভিন রাজ্যের মানুষ। বলে, ভাই তোমার কি হয়েছে? বলে, আমি একটা বিপদগ্রস্ত হয়েছি, আমি মুসিবত জানা ব্যক্তি, আমরা স্বামী স্ত্রী দুজন বড় অসহায়, আমি বড় গরিব। শুনেছি মদিনার গভর্নর নাকি হযরত ওমর মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি ইনসাফওয়ালা, তিনি নাকি বড্ড ভালো ব্যক্তি, তিনার কাছে অনুদানের জন্য আমি বিদেশ থেকে এসেছি। বলে, ভাই প্রতিমধ্যে রাত্রি লেগে যাওয়ার কারণে, অন্ধকার নেমে আসার কারণে এই মরুভূমি এলাকায়, মরুভূমি জায়গায় একটা তাম্বু বানিয়েছি। ও মুসলমানগণ, হযরত ওমর কি বললেন? হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, এখানে আমার বিপদ নেমে এলো। বলে, কে বিপদ? বলে, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর প্রস্রাব বেদনার যন্ত্রণা উঠেছে ওই তাম্বুর ভিতরে। এখন কোনো দায় নাই, কোনো ব্যক্তি নাই, আমার বিবির সঙ্গে বাচ্চাটা প্রসব করাবে কোনো ব্যক্তি নাই। হযরত ওমর বললেন, ভাই একটু অপেক্ষা করো, দেখি তোমার কোনো আমি উপকার করতে পারি কিনা। হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর হযরত ওমর ডাক দিয়ে বিবিকে বললেন, বিবি তুমি কি জান্নাত নিতে চাও? বিবি বললেন, স্বামী জান্নাত কে নিতে চায় না?
বলে জান্নাত কে দেবে নেব। আল্লাহ হযরত ওমর বললেন বিবি চলো যদি জান্নাত খরিদ করতে যাও, জান্নাত নিতে যাও, তাহলে সঙ্গে সঙ্গে কিছু নেকড়া কিছু কাপড় নিয়ে তুমি আমার সঙ্গে বেরিয়ে যাও, একটা পোটলা করে নিয়ে বেরিয়ে যাও। হযরত ওমরের মতো তিনার বিবি কথা শুনে কিছু নেকড়া দিয়ে বেরিয়ে গেল। ও মুসলমান গো, হযরত ওমর বললেন আসলাম বাইতুল মালের দরজাটা খুলে দাও, যেটা রাজ দরবারের মাল থাকে, যেটা বাদশার মাল থাকে, প্রধানমন্ত্রীর মাল থাকে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও হলো। আসলামকে বললেন আসলাম রে, ওই দরজাটা খোলার পরে বাইতুল মাল থেকে কিছু ময়দা নিয়ে নাও, কিছু সবজি নিয়ে নাও, কিছু তেল নিয়ে নাও জাইতুনের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো হযরত আসলাম যখন বাইতুল মাল থেকে কিছু মাল নিয়ে নিলেন, কিছু তেল নিয়ে নিলেন, নেওয়ার পরে বস্তাটা বাঁধার পরে, মুখটা বাঁধার পরে আসলাম তিনি নিজেই মাথায় উঠাতে যায়। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন আসলাম রে, এই বোঝাটা আমার, এই বোঝাটা আসলাম তোর নয়, এই বোঝাটা আমার। এই বোঝাটা কার? আমার। বলে আমি দেশের বাদশাহ, আর সমস্ত দেশের অধীনস্থ যারা রয়েছে প্রজা, তারা আমার অধীনস্থ, তারা আমার সন্তান, অতএব তাদেরকে দেখার দায়িত্ব আমার। ও মুসলমান গো, আজ আমাদের দেশে কোনো কাজ আছে নাকি? কোনো কাজ নাই, কোনো চাকরি নাই, স্কুলে কোনো মাস্টার নাই, 10টার জায়গায় 8টা 9টা রয়েছে, 10টার জায়গাতে আপনার 5টা রয়েছে, তবু 4টে প্যারা টিচার। কি বলেন? 4টে প্যারা টিচার। একটা মাস্টারের বেতন 40,000, 30,000, 50,000, কিন্তু দেখা যায় প্যারা টিচার দিয়ে চালিয়ে নিচ্ছে 12,000 শেষ নাকি? একটা আপনার থানাতে দেখা যায় পুলিশের দরকার ছিল 10টা 12টা, কিন্তু দেখা যায় 3টা 4টা পুলিশ রয়েছে, ছোট বাবু, মেজ বাবু, বড় বাবু। আর দেখা যায় পুলিশ নাই, সবগুলো হোমগার্ড দিয়ে চালায়। চালায় কি চালায় না? সবগুলা সেবিক দিয়ে চালাচ্ছে। আর ওরাও পোশাক করলে দেখা যায় পুলিশই মানায়। আমার ইসলাম দরদি ভাইয়েরা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না, দেশের প্রজারা আমার সন্তান, তারা যদি কোনো অসুবিধার মধ্যে থাকে, তারা যদি কোনো বিপদের মধ্যে থাকে, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমাকে ছেড়ে দেবে না, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমাকে ছাড় দিবে না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও মুসলমান গো, হযরত ওমর বললেন আসলাম ওই বোঝাটা আমার মাথায় তুলে দাও, ওই বোঝাটা আমি বহন করতে পারবো ওমর। হযরত ওমর বোঝাটা মাথায় নিয়ে নিলেন। বস্তাটা নিয়ে যাওয়ার পর হযরত ওমর বললেন বিবি যাও যাও, ওই তাম্বুর ভিতরে চলে যাও, একটা অন্তঃসত্ত্বা মহিলা, সে সন্তান প্রস্রাবের বেদনায় কাতরায়, যাও যাও তার সহযোগী হয়ে যাও, তাকে তুমি একটু সহযোগিতা করো, তাকে একটু আদর করো। হযরত ওমর নিজ হাতে পাথর দিয়ে আঁকা বানানোর পর তিনি আঁকাতে চলতে জাল দিয়ে দিয়ে খামার বানাতে শুরু করলেন। কিছুক্ষণ পর বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমরের বিবি ডাক দিয়ে বললেন ও আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছি। যেমনই বলা আমিরুল মুমিনিন, ওই আগন্তক, ওই বেঈমান আগন্তক বিদেশি, তিনি ঘাবড়ে গিয়েছেন। আহারে, এই ব্যক্তি তো রাত্রিবেলায় যাওয়ার সময় আমাকে কয়েকবার জিজ্ঞাসা করেছিল, তাকে কড়া কড়া উত্তর দিয়েছি, কড়া কড়া কথা বলেছি, কত অন্যায় করেছি। আহারে, এটাই দেশের প্রধানমন্ত্রী, এটাই হচ্ছে আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ। আর এত ভালো মানুষ, এত ভালো ব্যক্তি, আমি বড়
অন্যায় করেছি। দোকানা হাত ধরে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনাকে চিনতে পারি না, আপনাকে আমি বুঝতে পারি না। আপনি মুসলমানদের বাদশাহ, আপনি মুসলমানদের বাদশাহ, খলিফা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসলমান, আমি দুনিয়ার মানুষকে এটাই বোঝাতে চাই, এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে মুসলমান। ও মুসলমান, হাজারো ঘটনা রয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন বড় ধনী ব্যক্তি ছিলেন। হযরত ওসমান গনি, তিনি তেনার খেলাফতের জামানায় তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় হযরত ওসমান গনি অনেকগুলো গম তিনি বাজারে বিক্রয় করতে নিয়ে গেছেন। বাজারে নিয়ে যাওয়ার পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখগুলো খুলে দিয়েছেন। তেনার মালগুলো তিনি ব্যবসায়িকদের দেখাচ্ছেন, খরিদ্দারদের দেখাচ্ছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসায়িক যত আছে বাজারে, ব্যবসায়িকগুলো এক এক করে সকলেই গমের দাম লাগায়, দাম বলে আর চলে যায়। হযরত ওসমানকে বলেন, ও আমিরুল মুমিনিন, ও মুসলমানদের বাদশাহ, আপনার মালগুলো আমাদের দিয়ে দেন, আপনার মালগুলো আমাদের দিলে দাম এত এত আমরা বেশি দিব। হযরত ওসমান গনি বলে, না, আপনার চাইতে কোনো একজন মালের দাম বেশি বলেছেন, আপনি তাকেই দিয়ে দিব। আমারও একজন ব্যবসায়িক এসে বলেন, ও মুসলমানদের বাদশাহ, ও ওসমান গনি, আপনার মালগুলো আমাকে দিয়ে দেন, এত এত দাম দেব। হযরত ওসমান গনি বললেন, না, আপনি যা দাম বলেছেন তার থেকে বেশি দাম কোনো একজন বলেছেন। ও মুসলমান, বাজারের সমস্ত পাকারগুলো, সমস্ত খরিদ্দারগুলো, ব্যবসায়িকগুলো ফেল হয়ে গেল। হযরত ওসমান গনি মালগুলো বিক্রয় করলেন না, ছাড়লেন না। কিছুক্ষণ পর একটা মাঠের দিক থেকে একদল মানুষ, যাদের গায়ে কোনো জামা ছিল না, যাদের গায়ে কোনো পোশাক তেমন ছিল না, আমার ইসলাম দরদি ভাইরা, তারা কয়েকদিন যেন খাবার না খেয়ে রয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসায়িক গুরু নাক দিয়ে বলেন, ওসমান গনি, দেখো বাজারের দিকটা একদল মানুষ বাজারের দিকে ঢুকছে। এই দলের মানুষগুলো দেখা যায় আপনার রাস্তা দিয়ে আসতেছে, আপনার মালের পাজর দিয়ে তারা যাবে। আর এমন দল, এমন একটা মানুষ, এমন একটা দল, যারা আপনার মালগুলো সব নিয়ে নেবে। হযরত ওসমান গনি বললেন, ও বাজারের ব্যবসায়িক যত ক্রেতারা রয়েছে, আমি ওই সমস্ত মানুষদের দেখি অপেক্ষা করতেছিলাম, তাদের দিকে আমি তাকিয়েছিলাম। মালগুলো আমার আল্লাহ আমার কাছে যে মালগুলো তোমাদের 10 গুণ বেশি দিয়ে দাম দিয়ে নিতে চেয়েছে, ওই মানুষগুলো, ওই খরিদ্দারগুলো আমি খুঁজতেছিলাম। বলে, সেই সমস্ত খরিদ্দার হচ্ছে এগুলাই, তারা আসলে আমি তাদেরকে মালগুলো দিয়ে দেব। ব্যবসায়িকগুলো বললেন, ওসমান গনি, মালগুলো তারা নেওয়ার পর তোমাকে কোনো টাকা দেবে না, পয়সা দেবে না, তারা মালগুলো সকলেই নিয়ে চলে যাবে, কোনো পয়সা দেবে না। ওসমান গনি বললেন, আমি ভালোই জানি তারা আমার মালগুলো নিয়ে নেবে, কিন্তু তারা আমাকে বিনিময়ে কোনো টাকা পয়সা দেবে না। আমার আল্লাহ পাক বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বললেন, বান্দা, তুমি যখন একটা নেকি করো, একটা ভালো কাজ করো, ওটা আর একটা থাকে না, ওটাকে আমি আল্লাহ পাক 10 গুণ বাড়া দিই, আমি আল্লাহ সেটাকে 10 গুণ বাড়িয়ে দিই। হযরত ওসমান গনি বললেন, আমি এই সমস্ত ব্যক্তিদের অপেক্ষায় ছিলাম, তাদেরকে আমি মালগুলো দিতে চাই, তাদেরকে মালগুলো
অল্প অল্প করে তাদেরকে দিতে লাগলেন। মালগুলো তারা নিতে নিতে সমস্ত মালগুলো ফুরিয়ে গেল। উসমান গনি বোঝাতে চাইলেন, আমি মালগুলো বিক্রি করলে বিক্রি করে দিতে পারতাম, বিনিময় পয়সা পেতাম, অর্থ পেতাম, কিন্তু আমি মালগুলো বাচ্চাকে বিক্রি না করে আমার নিজস্ব মাল ছিল, এই মালগুলো আমি আল্লাহ পাক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যারা ক্ষুধার্ত ছিল, যারা ভোকা ছিল, আমি আল্লাহর রাস্তায় মালগুলো সব দান করে দিলাম, বিতরণ করে দিলাম। আমি বিনিময় দুনিয়ায় নেব না, আমি বিনিময় আল্লাহ পাকের কাছে পরকালে নিতে চাই, আমি আল্লাহর কাছে পরকালে নিতে চাই। মুসলমান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই হচ্ছে মুসলমানের চরিত্র ব্যবহার, এটাই হচ্ছে মুসলমানের বাদশাহী। আজও যদি কোরআন ও হাদিসের অনুকূলে আজও যদি বাদশাহী চালানো যায়, আজও আপনার দুনিয়াতে শান্তি নেমে আসবে, রহমত নেমে আসবে, দুনিয়া থেকে বাতিল দূর হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিশ্ব নবীর জামানায় যারা বদমাইশ ছিল, ঈমান গ্রহণ করার পরে যারা চোর ছিল, তারা মালের পাহারাদার হয়ে গিয়েছিল। যারা নারীদের লালায়িত ছিল, তারা নারীদের পাহারাদার হয়ে গিয়েছিল। ও মুসলমান, যার জন্য আমি বলতে চাই, এই পবিত্র কোরআনকে মেনে নেন। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। বিশ্ব নবী বললেন যে কোরআন যে ব্যক্তি নিজে শিখল এবং অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তি সর্বোত্তম উৎকৃষ্ট বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যেই ব্যক্তি পবিত্র কোরআন নিজে শিখল এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি সর্বোত্তম উৎকৃষ্ট ব্যক্তি। আমার ইসলাম দরদি ভাইয়েরা, কোনো মাস্টার, ডাক্তার, অফিসার, ব্যারিস্টার কাউকে বলে নাই। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখল এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে আমার কাছে প্রিয়, সেই ব্যক্তি সব থেকে আমার কাছে প্রিয়। বিশ্বনবী বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান লাহু ওয়া লা তাকুনুল খামিসা ফাতুহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহর নবী বললেন যে তোমরা হয় আলেম হয়ে যাও, তা না হলে তোমরা তালিবুল ইলম হয়ে যাও। হয় আলেম হয়ে যাও, শিক্ষক, মুআল্লিম, তালিমুল ইলম হয়ে যাও, আর নচেত তোমরা তালিবুল ইলম হয়ে যাও। আর তা না হলে মুত্তাবিআন লাহু, যদি তালিবুল ইলম না হতে পারো, তোমরা যদি আলেম না হতে পারো, তাহলে মুত্তাবিআন, তাদের অনুসরণ করো, তারা যেটা বলবে সেটা মেনে নাও, তারা যেটা বলবে সেটা মেনে নাও। আও মুহিব্বান লাহু, এবং তাদেরকে ভালোবাসো, এবং তাদেরকে ভালোবাসো। আল্লাহর নবী বললেন, ফালা তাকুনুল খামিসা, 5 নম্বর ব্যক্তি হয় না, 4 নম্বর পর্যন্ত তো ঠিক ছিল। হয় আলেম হও, না হলে তালিবুল ইলম হয়ে যাও, না হলে মুত্তাবিআন, তাদেরকে মেনে নাও, তারা যেটা বলবে সেটা করো। আর মুহিব্বাল্লাহ 4 নম্বর, অতএব এবং তাদেরকে ভালোবাসো। যদি এটা না হও, ওয়ালা তাকুনুল খামিসা, 5 নম্বর দলের লোক হলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, কিন্তু আমরা ছেলেদের শেখাতে চাই না, ছেলেদের কোরআন ও হাদিস আমরা শেখাতে চাই না। তার কারণও আছে কি নাই বলে? কোনো ব্যক্তি খামাখা কোনো একটা কাজ করে না, যার কোনো ফায়দা নাই, যার কোনো উপকার নাই, এই রকম কাজ কোনো ব্যক্তি করে পাগল ছাড়া? করে না। আমার ইসলাম দরদি ভাইয়েরা, আজ যদি মাস্টার, ডাক্তার, অফিসার, প্রফেসর হয়ে যায় আপনার সন্তান, তাহলে আপনার সন্তান লাখ লাখ টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা রোজগার করবে। কিন্তু যদি একটা আলিম হয়ে যায়, একটা হাফেজ হয়ে যায়, 4000 5000 টাকা বেতন হবে, খুব বেশি 7000, নাকি? ওর সংসার চলবে? বলে সংসার চলবে না। মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব, আমার ছেলেটা চাকরি পাচ্ছে, চাকরির কল এসেছে, আমার ছেলেটার জন্য একটু দোয়া করুন। ইমাম সাহেব দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমাম সাহেব বলছেন, আল্লাহ গো, আমি এই মসজিদের ইমাম, আর সেক্রেটারির ছেলে, তিনি চাকরি পাচ্ছেন, চাকরির কল এসছে, বেতনটা যেন আমার মতো হয়ে যায়, আমার মতো হয়ে যায়। যেমনই এই কথা বলেছেন, সেক্রেটারি উত্তর দিয়ে বললেন, আমি তোমাকে মাসে মাসে টাকা দিই,
আমার বাড়িতে তুমি খাও। আর তুমি এটা কি দোয়া করলে বলো, তোমার মতন বেতন হলে কি আমার সংসার চলবে? বলে আমার কি করে চলে? বুঝতে পারেননি? আমার কি করে চলে? মুসলমান, আসলে আমি হাসার জন্য আমাদের কথাটা বলি নাই। আমি আপনাদের বলতে চাই, কোরআনের ইজ্জত আমরা দিই নাই, কোরআনের সম্মান আমরা করি নাই, কোরআনকে আমরা আসলে মহব্বত করি নাই, ভালোবাসি নাই। আপনার ইমামের বেতনটা 20,000 হওয়া দরকার ছিল। আপনার ইমামের বেতনটা 30,000 হওয়া দরকার ছিল। তাহলে আপনার এই ইমামটা, আপনার গ্রামে যে ইমামটা রয়েছে, এইরকম সন্তান অন্য জন আবারও পড়াতো। কিন্তু ইমামের বেতন 4,000 5,000। ওই ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন বলে যখন শেষ করে দেয়, ফেরেশতা বললে, ইমাম সাহেব এটা কি হলো? এটা কি হলো? বলে 4,000টা বেতন গোটা পড়বো, তো আমি কাজ করব কখন? ব্যবসা করব কখন? টিলারি করব কখন? ইমাম সাহেব বললেন, যদি এত অল্প বেতন হয় আমার সংসারটা কিভাবে চলবে? ফেরেশতা বললে, ইমাম সাহেব এটা নামাজ হলো না, আল্লাহ আর বান্দা। ইমাম সাহেব এটি বললে, ও ফেরেশতা, এর থেকে আর ভালো করা গেল না। মুসলমানগো, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কোরআনের সম্মান আসলে আমরা দিই নাই। যদি কোরআনের শিক্ষকটা, যদি আলেমটার বেতন 30,000 হতো, যদি 35,000 হতো, তাহলে আপনার ছেলেটা আপনি আলেম বানাতেন। কিন্তু দেখা যায় ওই ইমামের বেতন 4,000 5,000, যার জন্য সন্তানকে কেউ পড়াতে জানে না, কেউ পড়াতে পারে না। ও মুসলমান, কোরআন এমন একটা বস্তু, কোরআনকে ভালোবাসলে কোরআনের সম্মান, এত মর্যাদা, কোরআনের এত গুণ, এত সম্মান, এত মর্যাদা, যদি আপনি কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক গড়ান, আল্লাহ পাক আপনার সম্মানকে, ইজ্জতকে বাড়ায়া দেবে। ইহকাল পরকালে সারা পৃথিবী আপনার পদতলে চলে আসবে। কিন্তু মুসলমানগণ, আমরা নিজেও কোরআন পড়ি না, আমাদের সন্তান শিক্ষা দিই না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন ডাক দিয়ে বলবেন, বান্দা যাও 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 যাও, আমার সুখময় জিন্দেগি জান্নাতে চলে যাও। ওই বান্দা যখন জান্নাতের দিকে ধাবিত হবে, ওই বান্দা জান্নাতে যাবে। সেই সময় বান্দা যখন জান্নাতের প্রথম ধাবিতে পা দিবে, আল্লাহ পাক বলবেন, বান্দা যেইভাবে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছিলে, ওইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে চলে যাও। আমি আল্লাহ পাক তোমার মর্যাদা সম্মান বাড়াতে বাড়াতে চলে যায়। যেখানে কোরআন পড়াতে যাবে, আমি আল্লাহ পাক তোমার সম্মান সেখানে থেকে যাবে, সেখানেই তোমার সম্মান মর্যাদা দাঁড়ায় যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এমন ব্যক্তি 10 জন যাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যারা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, যাদের জীবনে অন্যায় ভুল ত্রুটি হওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে, এইরকম ব্যক্তি 10